দেবতাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, রাবণের সঙ্গে সন্ধি করেছে, ওকে অমৃত দিয়ে দিয়েছে। আমার ব্যাপারে কি ধারণা হবে এদের মনে? হনুমান তো আমাকে শনির দশা থেকে মুক্ত করে দিল, কিন্তু এখনো অবধি সমস্ত দেবতাদের জ্ঞান হয়েই গেছে যে আমি রাবণকে অমৃত দিয়েছি। সমস্ত মাতাদের আমার প্রণাম। প্রণাম স্বামী, স্বাগত আপনাকে। আমার এত খারাপ ব্যবহারের পরেও এরা সবাই আমায় দেখে প্রসন্ন হলো। হনুমান, দেখে মনে হচ্ছে তুমি স্বামীকে শনিদশা থেকে মুক্ত করায় সফল হয়েছো। হ্যাঁ, তুমি স্বামীর সংকট হরণ করলে। সংকট মোচন হনুমান। মাতা, আমি তো শুধুমাত্র মায়ের প্রতিশ্রুতি পালন করেছি। চন্দ্রদেব, এবার আপনি আপনার স্থান গ্রহণ করুন। আর মহাপূর্ণিমার দর্শন সমস্ত জগৎকে করান। 3 দিন হলো আমার মা অন্নজল ত্যাগ করেছেন, আপনি আর অপেক্ষা করাবেন না। আসুন স্বামী। আপনি আমাকে সম্পূর্ণ বিশ্বাস করে খুব মূর্খতার পরিচয় দিয়েছেন চন্দ্রদেব। এবার শুধু শনিদেব নয়, সমস্ত দেবতাই আপনার শত্রু হয়ে গেছে। কি হলো চন্দ্রদেব? আপনি থেমে গেলেন কেন? এই জন্য পুত্র, কারণ আমি যা করেছি তারপর আমার এই পবিত্র সিংহাসনে বসার কোনো অধিকার নেই। আমি অনেক বড় পাপ করে ফেলেছি হনুমান। আমি দেবতাদের সঙ্গে ছল করেছি। আমি নিজের হাতে লঙ্কেশ রাবণকে অমৃত কলস দিয়ে দিয়েছি। রোহিণী চিত্রা আমাকে বারণ করবার সত্ত্বেও আমি ওদের সাথে দুর্ব্যবহার করেছি। এখন তো আমি চন্দ্রলোকে থাকার যোগ্য নই।
আমি আপনাদের প্রত্যেকের থেকে আমার ব্যবহারের জন্য ক্ষমা চাইছি। এই সবে আপনার কোনো দোষ নেই স্বামী। আপনি যা করেছেন শনি দশার প্রভাবে করেছেন। হ্যাঁ স্বামী, যার শেষ ভালো তার সব ভালো। যা কিছু হয়েছে তাকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যান। কি করে ভুলবো আমি রোহিণী? আমি তো কাউকে মুখ দেখানোর যোগ্যতাও রাখিনি। আমি স্বয়ং নিজের হাতে রাবণের মতো অসুরকে অমৃত কলস দিয়ে দিয়েছি। এটা এমনই এক পাপ যার কোনো প্রায়শ্চিত্ত হয় না। চন্দ্রদেব, আপনি রাবণকে অমৃত দিয়ে এমন ঘোরতর পাপ করেছেন যার কোনো প্রায়শ্চিত্ত হয় না। শুধু আপনি কেন, অন্য আর কেউই। লঙ্কেশ, আজকে আপনি সেই কাজ করে দেখালেন যে কাজের জন্য অসুরেরা অনেক চেষ্টা করেছে, না জানি কত ধরনের যুদ্ধ করেছে। আপনার জন্য আজ সমস্ত অসুর সম্প্রদায় গর্ববোধ করছে। আপনার এই অমৃত কলস পাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ লঙ্কেশ। রাক্ষস সম্রাট রাবণের জয়! মহাবলী লঙ্কেশ রাবণের জয়! 10 গ্রীবধারী রাবণের জয়! আজ প্রত্যেকে এক এক ফোঁটা অমৃত তো নিশ্চয়ই পাবে। অমৃতের একটা ফোঁটা আমাদের অমর করে দেবে বন্ধু। সমস্ত রাক্ষস হয়ে যাবে অমর, আর সমস্ত সংসার হবে রাক্ষস কুলের দাস। লঙ্কাপতি রাবণের জয়! মহাবলী লঙ্কেশ রাবণের জয়! 10 গ্রীব লঙ্কেশ রাবণের জয়! জয় হবে, আপনাদের সবারই জয় হবে, সমস্ত অসুরদেরই জয় হবে। কেননা সেই মুহূর্ত এসে গেছে যার প্রতীক্ষায় আমি ছিলাম। আর একজন দানব, রাক্ষস আর দৈত্য, আপনাদের সম্রাট লঙ্কেশ্বর দশানন রাবণ অমৃত পান করে অমর হতে চলেছে। আর অমর করে দেব আমি আপনাদের প্রত্যেককে। দশানন লঙ্কেশ রাবণের জয়! মহাবলী লঙ্কেশ রাবণের জয়! 10 গ্রীব লঙ্কেশ রাবণের জয়! যদি রাবণ এবং সমস্ত রাক্ষস এই অমৃত পান করে নেয় তাহলে ওরা আবদ্ধ হয়ে যাবে। এসব কিচ্ছু হবে না স্বামী, আপনি নিজেকে দোষী করবেন না। চন্দ্রদেব, আপনি আপনার স্থান গ্রহণ করুন আর আপনি কর্তব্য পালন করুন। এবার চন্দ্রিমাকে আলোকিত করুন। হনুমান, আমি নিজেই অন্ধকারে ঘিরে গেছি। আমি কি কর্তব্য পালন করব? এতক্ষণে তো রাবণ অমৃত পান করবার জন্য সমস্ত রাক্ষসকে নিজের কাছে ডেকে নিয়েছে। প্রত্যেকেই ওখানে পূর্ণিমার অপেক্ষা করছে। চন্দ্রদেব, আপনি এসব ভুলে গিয়ে আপনি স্থান গ্রহণ করুন আর চন্দ্রিমাকে আলোকিত করুন। হনুমান, আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত এই পবিত্র সিংহাসন আমাকে বসতে দেবে না। ज्ञान गुण सागर जय कपीश
বিরাজ করুন চন্দ্রদেব, কিচ্ছু হবে না। চোখ খুলুন চন্দ্রদেব, আর আপনার এই লোককে প্রকাশিত করুন। এ তো অসম্ভব। যে ঘোর পাপ আমি করেছি, তারপরে তো এই পবিত্র সিংহাসন আমি বসার পরেও বিলুপ্ত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এরকম হয়নি। চন্দ্রদেব, এই দেখুন, আপনার সাহায্যকারী রিত আর পিত নিজেদের শক্তি প্রদান করছেন। আমার মায়ের ব্রত সম্পূর্ণ হয়ে যাবে, মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কেই বা জানতো এই ব্রতটা পালন করলে অঞ্জনার উপর এত বড় বিপত্তি আসতে পারে। পরিস্থিতি হঠাৎ করে কেমন যেন হয়ে গেল। ব্রত আর প্রতিশ্রুতি পালন না করতে পারার দুশ্চিন্তা, চন্দ্রদেবের উদিত না হওয়া, শনিদেবের কোপ, এই সব কিছুর জন্যই আজ অঞ্জনার এই অবস্থা। কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস আছে অঞ্জনার কিচ্ছু হবে না, কারণ অঞ্জনার সঙ্গে সত্য আর ধর্ম আছে। আমিও বিশ্বাস করি হনুমান সবার সংকট হরণ করে, নিজের মায়ের সংকটও অবশ্যই হরণ করবে। বিজয় সর্বদা সত্য আর ধর্মেরই হয়ে থাকে। মহারাজ কেশরী, সত্যের প্রকাশ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে দেখছি। যা অধর্ম আর অন্যায়কে দূর করতে চলেছে। আমার মনে হচ্ছে হনুমান ওর কাজে সফল হয়েছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ভগবানের অশেষ আশীর্বাদ যে এত কঠিন সময়ের পরেও স্বামী মহাপূর্ণিমা চন্দ্রিমাকে উদিত করায় সফল হয়েছেন। এটা কি করে সম্ভব? যদিও এই পবিত্র সিংহাসন আমাকে বসার অনুমতি দিয়েছে, কিন্তু এবার যখন মহাপূর্ণিমার চন্দ্র উদিত হচ্ছে, তো অমৃতেও মন্থন হবে হনুমান। আর তখন রাবণ সেই অমৃত পান করবে। ওকে আমাদেরকে আটকাতে হবে হনুমান। লঙ্কেশ অমর হয়ে গেছে। সবাই বলুন, অমর লঙ্কেশের জয়! 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 যদি রাবণ সেই অমৃত পান করে নেয়, তো অনেক বড় অনর্থ হয়ে যাবে হনুমান। চন্দ্রদেব, আমায় বিশ্বাস করুন, কোনো অনর্থ হবে না। যা সত্য সেটা সত্যই হনুমান। আমি অপরাধ করেছি, তার শাস্তি আমাকে পেতেই হবে। শনিদেব আমাকে দণ্ড দিয়ে একদম ঠিক করছিলেন। আমি দেবতা হয়ে নিজেরই হাতে রাবণকে অমৃত কলস দিয়ে ওকে অমর করবার অপরাধ করেছি। অমর হয়ে গেছেন আমাদের রাক্ষস সম্রাট লঙ্কেশ্বর রাবণ। এবার আপনাদের সকলেরই অমর হওয়ার সময় এসে গেছে। উত্তম, অতি উত্তম। রাবণ সর্বোত্তম। রাবণ, সর্বোত্তম নয়, সর্বশ্রেষ্ঠ মূর্খ বলো। সব থেকে বড় মূর্খ, সব থেকে বড় মূর্খ। দৈত্যগুরু, যদি এই কথা আমি অন্য কারো মুখ থেকে শুনতাম, তবে দেবাদিদেব মহাদেবের শপথ
তার দেহ থেকে তার মুন্ড আলাদা করে দিতাম আমি। মহাজ্ঞানী বেদবেত্তা রাবণ শুধুমাত্র বেদ পাঠ করলেই বা মন্ত্র সিদ্ধ করলেই কেউ জ্ঞান বিশারদ হয়ে যায় না। জ্ঞানী সেই হয় যে সহজ কাজকে সহজে জানতে পারে। আপনি কি বলতে চাইছেন গুরুদেব? দশানন, এই অমৃতকে লাভ করবার জন্য দেবতা এবং অসুররা একসাথে মিলে সমুদ্র মন্থন করেছিল, যেটা পান করার জন্য রাহুর মস্তক ছিন্ন করা হয়েছিল। বিষ্ণু স্বয়ং স্ত্রীরূপ ধারণ করেছিলেন। তুমি কি ভাবো যে এত সহজেই তুমি ওটাকে পেয়ে যাবে আর অমৃত পান করবে? আরো একবার ছলনা করে দেখালো দেবতারা তোমার সাথে। তুমি যা পান করলে সেটা অমৃত হতে পারে না। চন্দ্রদেব, আপনি চিন্তা করবেন না। আপনি যেটা লঙ্কেশ্বরকে দিয়েছিলেন সেটা আদেও অমৃত কলস নয়। হনুমান, অমৃত ছিল না তো কি ছিল হনুমান?